নমস্কার বন্ধুরা, শুভ সকাল। জয়ন্তীজ ফুড বুক অ্যান্ড ব্লগসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালো আছি। তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো সব জায়গাতে প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে, সে কারণেই চলুন প্রথমে গরম জল দিয়ে দিনটা শুরু করা যাক। তো চলুন তাহলে গ্যাসটা জ্বালিয়ে গরম জলটা করি। এইভাবে ভিডিও করে লিটে দেখুন গরম জল বসিয়ে দিয়েছি। তো গরম জল দিয়েই আজকে শুরু করছি দিনটা। সত্যি কথা বলতে সকালবেলা গরম জল খেলে অনেকটা শরীরের টক্সিন বেরিয়ে যায়, তখন একটা শরীর ভালো থাকে, কোষ্ঠকাঠিন্য দূর হয়। তো আপনারাও চাইলে গরম জল খেতে পারেন। তো আমি তো খাই, মাঝে মাঝে এক দিন খেতে পারি না, নাহলে জল তো খেয়ে নিয়েছি। গরম জল খাওয়ার পরে দেখুন এই যে মাছ বের করে নিয়েছি। সত্যি শীতকালে সবচেয়ে কঠিন কাজ হলো এই মাছের বরফ ছাড়ানো। তো ফ্রিজ থেকে অনেক আগেই বের করে নিয়েছি মাছ। তো মাছগুলো এই যে রেখে দিয়েছি, একটু বরফটা ছাড়লেই রান্নাবান্না করব, অর্থাৎ সকালবেলা থেকে রান্নাবান্নার প্রস্তুতি শুরু হয়ে গেল। আর এই দিকে দেখুন একটা আলু রয়েছে, তো সেটা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে করে দেবো, ফ্রিজে ছিল, তো সেটাও বের করে ফেলেছি। তো এরপরে চলুন সোজা রান্নাবান্না শুরু করতে হবে। চান্দান সেরে আসি, তারপরে করবো রান্নাবান্না। তো আমি চান্দান করে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি, এখন বাজে 7টা। তো আমি চলে এসেছি একেবারে রান্নাঘরে, আলু ভাজবো। তো মুড়ি খাওয়ার জন্য আলু ভাজবো, তারপরে শুরু করবো রান্নাবান্না। তো আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন আলু ভাজা বসিয়ে দিয়েছি। শীতের সকালে শসা আলু ভাজা চানাচুর দিয়ে সবাই মুড়ি খাবে। তো আমরা মা ছেলে তো খাবো ভাত। তো এই যে মুড়ি রেডি করে ফেলেছি। এই যে দেখুন আলু ভাজা, গাজর, ধনেপাতা আর মুড়ি, এই হচ্ছে সকালের টিফিন আমাদের। তো এখন আমি উনানটা ধরিয়ে নিচ্ছি, রান্না বসাবো। তো আজ আমি আপনাদের সঙ্গে আমার একটি মনের কথা শেয়ার করছি। তো কি জানেন তো, শীতকালের সকালে একেবারেই চান করতে ভালো লাগে না, কিন্তু যেহেতু রান্নাবান্না করতে হবে একেবারে 7টার মধ্যে, রোজ ঘুম থেকে উঠলেই ভাবি আজ আর চান করা হবে না, আর রান্নাবান্নাও করতে পারবো না। কিন্তু এটা ভাবতে ভাবতেই শুরু হয়ে যায় আমার দৌড়াদৌড়ি। তো যাই হোক, হাজার কষ্টের মধ্য দিয়েও আমাদের এই কাজগুলো করে যেতে হয়, মন না চাইলেও করতে হয়। সংসারের দায়বদ্ধতা থাকে, সে কারণেই আমরা মেয়েরা বিশেষ করে এই কাজে একেবারে পারদর্শী। তো আমিও তাদের মধ্যে একজন। আমরা মেয়েরা যে যত বড়ই কাজ করি না কেন, সংসার জীবনের এই কর্তব্যগুলো না করলে একেবারেই সংসার অচল হয়ে পড়ে। তাই প্রথমে আমরা ভোরবেলা উঠেই সংসারের হালটা শক্ত হাতেই ধরি। সব মেয়েদের একই কাজ, কারুর একটু বেশি আর কারুর একটু কম। তো এইভাবেই চলতে থাকে মেয়েদের জীবন, একঘেয়েমি জীবন। তো যখন এই কাজের চাপগুলো থাকে তখন মনে হয় একেবারে বিশ্রাম নিতে। আবার আমার যে ধারণাটা হয়, বাবা বাড়ি চলে গেলে মনে হয় ওই শ্বশুর বাড়িতে ওই রান্না বান্না ঘর গোছানো এই কাজগুলোর মধ্যে থাকতে যেন বেশি ভালো লাগে, অনেকটা সময়ও কেটে যায়। তাই জন্য ভালো লাগা আর খারাপ লাগা মিলেই জীবন। আর মানুষ তো অভ্যাসের দাস, সে কারণে সংসার জীবনে এই কাজগুলো করতে করতে আমি এত অভ্যস্ত হয়ে গেছি, এইগুলোর মধ্যেই আনন্দ খুঁজে পাই। তো এইভাবে আমার সকালবেলাটা শুরু হয়েছে। এই যে শাকগুলো বাছছি না, এগুলো হচ্ছে গিমা শাক। তো আমাদের বাড়ির দিকে গিমা শাক বলে। তো বাবা চিংড়ি মাছ এনেছে, তো এই গিমা শাক দিয়ে তরকারি করব। তো চিংড়ি মাছ দিলে গিমা শাকে ভীষণ সুন্দর লাগে। তো সেই জন্য তড়িঘড়ি করে আমি শাকগুলো বেছে নিচ্ছি। যেহেতু মা বাড়িতে নেই, সে কারণে আমাকে সবজি কাটার কাজটাও করে নিতে হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। তো
তো এখন 9:30 বাজে, আমার কিন্তু রান্নাবান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকে কি রান্না করেছি। এই যে একেবারে রেডি, মা ছেলের ভাত বাড়বো, থালিও রেডি করে ফেলেছি। না একেবারে কমপ্লিট হয়ে গেছে, মা ছেলে ভাত খাবো, সব কিছু একেবারে রেডি। তো দেখুন কি রান্না করছি। এই যে এখানে গরম গরম ভাত আছে, সাথে আছে গিমা শাক, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি অল্প, আর এইখানে আছে কই মাছের ফুলকপি আর ওল দিয়ে হালকা পাতলা ঝোল হয়েছে। খুব সুন্দর, কই মাছের এই ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে হয়েছে দেখুন মূলো দিয়ে পাকা তেঁতুল দিয়ে চিংড়ি মাছের টক, মূলো দিয়ে পাকা তেঁতুল দিয়ে চিংড়ি মাছের টক। আর এই দিকে আছে একটু আলু ছিল, তো রাতের আলু ছিল, সেই আলুটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছি। তো আজ এইগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে, আর বেশি কিছু রান্না করিনি। তো এখন থালি সাজাবো, তারপরে খাওয়া দাওয়া করব। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো সকালে ঘুম থেকে উঠলে, শীতের সকালে একেবারে মনে হয় এই কাজগুলো করতে পারবো কি পারবো না, একটা মনের ভিতরে সংশয় থাকে। তারপরে দৌড়ানো শুরু করলেই সত্যি সত্যি সব কিছুই হয়ে যায়, কোনো কিছুই বাকি থাকে না। তো সেইভাবেই আমিও শুরু করি সকালটা, তারপরেই আমার আবার এক্সপ্রেসের মতো ছুটতে শুরু করি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।